এই তোমাদের মেয়েদের এই ড্রামা না করলে ভালো লাগে না? মানে সবকিছুই তোমাদের এটা ড্রামাটিক ওয়েতে দেখতে হবে, সাসপেন্স থাকতে হবে, কেন? মানে মার যা করার যা বলার তা তো বলেছেন, এবার তো আমাকে আমার কাজটা করতে হবে, তাই না? বুবু, ও বুবু, আসলাম না। বুবু, এই লাস্ট। বুবু, এইবারের মতন আমারে মাফ করে দেন বুবু। আপনি আমার ফাদার এন্ড মাদার। বুবু, এই যে নাকে পাঠিয়ে দিছি, আমি এই বাড়ি ছাইরা কোনোদিন যাব না। এই নিয়ে ৯ বার তুই আমাকে না বলে এ বাড়ি থেকে বেরিয়ে গেছিস। আর প্রতিবার যাওয়ার সময় বলে গেছিস যে তুই চিরতরে বাড়িতে চলে যাচ্ছিস। কিন্তু ঠিকই আবার ফিরে আসিস। আরে আমি কি আবাসিক হোটেল চালাই? যে তোর যখন খুশি যাবি আর যখন খুশি আসবি? আমি গরিব মানুষ, ভেরি পোর। পোর মানুষ কোন সময় কি কয় এটার কি ঠিক আছে? আপনি তো জ্ঞানী মানুষ, আপনার নিজ গুণে আমার মাফ করে দেন বুবু। বুবু, কালকে সারা রাত আমার দুই চোখের পাতা এক করতে পারি না আপনার চিন্তা। বুবু, আপনার সাইরে আমি কেমনে থাকুন বল? অনেক সহ্য করেছি তোর বেয়াদবি। আর না, আজ কি তোর সমস্ত জিনিসপত্র নিয়ে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। এটা আপনি কি কইলেন বুবু? এই, কান্না বন্ধ কর। যা আমার চোখের সামনে থেকে যা। আমি চলে যেতাম বুবু। আমি একটা স্বপ্ন দেখছি, ড্রিম দেখা আমি মনে মনে প্রতিজ্ঞা করছি, এই বাড়ি ছাইরে আমি আর কোনোদিন যাবো না, নেভার। কি স্বপ্ন? স্বপ্নে আমি দুলাভাইরে দেখছি, আপনার হাজবেন্ড রে। কি? দুলাভাই আমার দেহা দিচ্ছে, কি নুরানি চেহারা, আর শরীরের থেকে কি আলো বাইরেছে। আমি তো ভয়ে কাঁপতাছি। দুলাভাই আমারে কইলো, ময়নার মা, তুই এই বাড়ি থেকে কোনো জায়গায় যাইতে পারবি না। সালেহারে দেখে রাখার দায়িত্ব আমি তোরে দিলাম। এই বাড়িতে তুই সারা জীবন কাটাইছস, এই বাড়ি থেকে যদি বাইরে হইতে হয় তাহলে লাশ হইয়া খাটিয়া করে বাইরে। এই কথা বইলা দুলাভাই আবার হাওয়ায় মিলে গেল, এক করে ভেনিশিং ক্রিম হয়ে গেল। কবে দেখেছিস সেই স্বপ্ন? কাল রাইতে বুবু, ফজরের আজানের আগে আগে। কাল রাতে না তুই আমার চিন্তায় দুই চোখের পাতা এক করতে পারিস নি? একে তো পালিয়ে গিয়ে একটা বড় অন্যায় করেছিস, আর তার সাফাই গাইতে এখন দুলাভাইয়ের কি ইচ্ছা বানাচ্ছিস। তুই আজকে চলে যাবে এখান থেকে। বুবু, আমি না চলে গেলাম, এখন রান্নাঘরে যা হইতাছে সেইটা আপনারে না কইয়া কেমনে যায়? কি হচ্ছে রান্নাঘরে? সিঙ্গারা বাড়াইতে যাইয়া বড় বোর চোখের পানি আর নাকের পানি এক হয়ে গেছে। মনে হয় না যে আজকে আপনাকে সিঙ্গারা খাওয়া হইব। যা তুই রান্নাঘরে যা, আমার জন্য আদা দিয়ে একটা কড়া করে চা নিয়ে যা। আর এখন কি অবস্থা লুবনার সেটা আমাকে এসে জানা। খবরদার তুই কিন্তু গল্প শুরু করে দিবি না। আচ্ছা। সরি নীরা, তোমাকে ওয়েট করালাম। আমি আসলে বাইরে থেকে এসে ফ্রেশ না হলে আমার না। নীনা, কই গেল? মেঘার আম্মু? হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি।
হ্যাঁ, আমরা তো কোচিং থেকে মাত্রই বাসায় ফিরলাম। না না, ফ্রি আছি, বলেন। তুমি এখনো রেডি হও নাই? কেন, সবাই চলে আসছে? না, কিন্তু আম্মু আমাকে পাঠাইছে তোমাকে সাজানোর জন্য। তুমি একটা কাজ করো, তুমি যে শাড়িটা পরে নাও, আমি তোমাকে মেকআপ করাই দিচ্ছি। আমি নিজে নিজে মেকআপ করতে পারবো, তুই যা। এই শোনো, আমারও না কোনো ইচ্ছা নাই তোমাকে সাজায় সাজায় আমার নিজের টাইম ওয়েস্ট করার। আর এমনিও আম্মু আমাকে পাঠাইছে বলে আমি আসছি। বাবাও এসে পড়ছে তাড়াতাড়ি আজকে বাসায়। আমি এখন বাইরে যে কি বলবো? হ্যাঁ, গেল তো এবার মুখটা বন্ধ হয়ে। এবার আসো, সুন্দর করে মেকআপ করে দিই, তাড়াতাড়ি করে বিয়ে করে এই রুমটা ছাড়ো, তারপর হবে এই রুমটা আমার। আর আমি এই রুমের প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে ডেকোরেট করব, প্রত্যেকটা কর্নারই মনে হবে আবার টিকটক জোন। আমি আগে মেকআপটা করাই দিই, তারপর তুমি যে শাড়িটা পরে নাও। আমারও সময় নেই, হেয়ার স্টাইলও বাকি আছে। দেখে 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 তোরা যাইতে বলছি না মাহি, তোর এসব জিনিসপত্র নিয়ে তুই যা, আমি নিজে নিজে সাজবো। বিয়ের কনেদের একা একা সাজতে নেই। রাশা, আসছিস তুই? আমার না একা একা দম বন্ধ লাগতেছিল। আমার বেস্ট ফ্রেন্ডের বিশেষ দিন, আরে আমি আসবো না? তুই এটা ভাবলি কেমনে? আসলে বিশেষ দিন। তোমাদের দুজনের ড্রামার সেন্টিসেন্স শেষ হইলে মেঘাপুকে একটু সাজায় মাতৃসেবা করতাম। করব? তুমি না বললা তোমার হেয়ার স্টাইল করা বাকি? যাও, তুমি রেডি হয়ে নাও, মেঘাকে আমি সাজাই দিচ্ছি। ওহ বাবা, বাঁচলাম। যাই তাহলে। সরি রাশা, আমি তোকে বলতে পারিনি। আসলে তোকে কি বলবো, আমার নিজেরই ইচ্ছা করতেছে বাসা ছেড়ে পালাই যাই। আন্টি ফোন দিছিল, বললো তুই নাকি একা একা প্যারা খাইতেছোস। আমি না বুঝলাম না, তুই যদি প্যারাই খাস তাহলে এই ফালতু জিনিসের জন্য রাজি কেন হইলি? আচ্ছা, এনিওয়ে আয়, তোকে সাজাই দিই। আমাকে এমন ভাবে সাজাই দে রাশা, যেন নিজেকে আয়নায় আর চিনতে না পারি। নিজেকে দেখে আমার অসহ্য লাগতেছে, বিরক্ত লাগতেছে, নিজেকে আর ফেস করতে পারতেছি না। আমি আর ভাবতে চাই না কিছু, কারো কথাই ভাবতে চাই না। কারো কথা মানে? তুই কি নাহিয়ানের কথা ভাবতেছিস নাকি? শোন মেঘা,
নাহিয়ান রে নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণই আমি দেখতেছি না। আজব একটা ছেলে, কখন কি করে বসে কোনো ঠিক ঠিকানা নাই। নাহিয়ান কিন্তু তোর এঙ্গেজমেন্টের কথা শুনে তখনই মুভ অন করে ফেলছে, আর তুই এখানে বসে বসে প্যারা খাচ্ছিস। আমার এঙ্গেজমেন্টের কথা তুই নাহিয়ানকে বলে দিছিস? আরে আমি কেন বলবো, তুই না সকালে ওরে বলে দিলি। নাহিয়ান রে দেখলাম পাত্তাই দিল না, ঠিকই চিল করতেছে। কই, আমি তো নাহিয়ানকে এঙ্গেজমেন্ট নিয়ে কিছু বলি নাই রাশা। বলিস নাই? আমি বলতে চাইছিলাম কিন্তু পারি নাই। নাহিয়ান ওই সময় এমন একটা কথা বলে বসলো যে। কি কথা? নাহিয়ান, আমার কথাটা শোনো। আসলে তোমাকে একটা ব্যাপার বলা হয় নাই। আজকে তোমাকে যে কথাটা বলতে ডাকছি সেটা আগে বলি প্লিজ। আজকে হাই আমার লিসন, আমি তোমার সব কথা মেনে নিছি, ইভেন আমি কোনো মাইন্ডও করতেছি না। জাস্ট টেক ইউর টাইম, বাট প্লিজ। 1 মাসের মধ্যে আমি ইউকে চলে যাচ্ছি, ফ্যামিলির সবার নিষেধ সবকিছু ইগনোর করে। কিন্তু কেন জানি তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে মনে হইতেছে থেকে যাই। আপাতত না যাই, আমার যাওয়া না যাওয়া এখন তোমার হাতে। Please, don't break my heart. I really like you. And I know you like me too. I can see that. Don't lie about it. তাহলে কিন্তু নিজের সাথে মিথ্যা বলা হবে। এবার বলো কেন ডাকছো? ওকে ফাঁকিবাজ, ক্লাস ফাঁকি দিচ্ছ দাও, বাট আমাকে ফাঁকি দিও না। আমি আর তোমারই লাকি চাই, আমরা দুজনেই ওয়েট করবো তোমার জন্য। বাই। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুই ওর সাথে এতক্ষণ ছিলি, এত কথা বললি, কিন্তু আজকে যে তোর এঙ্গেজমেন্ট এটা বলতে পারলি না। পারি নাই রে। আরেও জানি না কেন পারি না। নাহিয়ান তো বাচ্চাদের মতো একাই সব বলে গেল, আমাকে বলার কোনো সুযোগই দিল না। আচ্ছা, নাহিয়ান কি বলার সুযোগ দেয়নি, নাকি তুই না বলার সুযোগটা খুঁজতেছিলি? তুই ওর উপর ফল করছিস, তাই না? তুই আসলে কি চাস? তুই যদি নাহিয়ানকে পছন্দই করিস, তাহলে এই এঙ্গেজমেন্ট কেন করতেছিস? এরপর কি তুই অন্য আরেকজনের ফিয়ান্সে হয়েও নাহিয়ানের সাথে প্রেম করবি? আর নাহিয়ান সত্যিটা জানবে না? সে যখন জানতে পারবে তুই ওরে চিট করতেছিস, তখন কি উত্তর দিবি? এখন সত্যিটা জানলে নাহিয়ান কষ্ট পাবে, কিন্তু পরে যদি জানে ওইটা নিতে পারবে না। তুই বুঝতেছিস আমার কথা? শুধু নাহিয়ানের কথাই ভাববি? আমার কতটা লো ফিল হইতেছে একবারও দেখলি না? আমি তোদের দুইজনের কথা ভেবেই এই কথাগুলো বলতেছি। নাহিয়ানের প্রতি আমার কেয়ারিং আছে বিকজ হি ইজ মাই কাজিন, আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড। আমি চাই না তুই নাহিয়ানের কাছে চিটার হিসেবে প্রেজেন্ট হ। আমাকে বিলিভ কর আশা, আমি কোনোদিনও কাউকে ঠকাইনি, কখনো ঠকাবো না। সুযোগ বুঝে নাহিয়ানকে আমি সত্যিটা বলে দিব, খুব তাড়াতাড়ি বলে দিব, প্রমিস। কেই নাহিয়ান? আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছি, কে নাহিয়ান? তোমরা কাকে নিয়ে কথা বলছিলে? আমার কাজিন ইউকে থেকে আসছে। আর মেঘা কি বলার কথা বলছিল? মেঘা, তুই কাকে ঠকাচ্ছিস? ওইসব কিছু না আন্টি, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে। আপনি ফোন দিচ্ছেন, আমি কোনো কিছু না খেয়ে চলে আসছি। আর আপনি এত ভালো চা বানান। মেঘা,
আগে খাওয়া এরপর সাজ, আই তো। আমি আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি মেঘা। তোরা কি নিয়ে কথা বলছিলি? কিছু না মা। আর তুমিও, আমাদের ফ্রেন্ডদের কথা তোমার কেন শোনা লাগবে? আমি ঠিক বুঝতে পারছি তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ, আর যেটা করছো সেটা ভয়ের এবং চিন্তার। না না, রাশা, আমার কাছে তুমিও আমার আরেকটা মেয়ে মা। তোমাকে আমি ভরসা করি। আমাকে শুধু তুমি এটুকু বলো তো মা, আমার মেয়ে এমন কিছু করছে না তো যাতে আমার মাথা কাটা যাবে? আর তোমার কাজিনের কি যেন নাম? না নাহিয়ান। নাহিয়ানের সাথে মেঘার কিছু? সব কি বলতেছো মা? এমন কিছু হলে কি আজকে আমি এঙ্গেজমেন্ট করতাম? নাহিয়ান আমার কেউ না, কিচ্ছু না, ওর সাথে আমার কিচ্ছু নাই। কিছু মনে করো না রাশা, মেঘার সাথে যদি তোমার কাজিনের তেমন কিছু হয়েও থাকে তার জবাব আমি তোমার কাছে চাই। ওইসব কিছু না আন্টি, আপনি চিন্তা করেন না। আর নাহিয়ানকে আমি পছন্দ করি, সেটাই মেঘাকে বলতেছিলাম। ও আচ্ছা রাশা, তবু বলি তোমাদের বয়স অনেক কম, এই সময় জীবনে অনেক বেশি ভুল করার সুযোগ আসে। তাই অনুরোধ করব, যা করবে তোমার নিজের এবং পরিবারের কথা মাথায় রেখো না। আর মেঘাকে সাজিয়ে দাও, ওকে। ওদের আসার সময় হয়ে গেছে। তুই আমাকে বাঁচিয়েছিস আশা, তুই আসলে আমার বেস্ট ফ্রেন্ড। সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলি। মা তো এমন ভাবে গোয়েন্দাদের মতো জেরা করতেছিল। তুই অনেক স্মার্ট রে। তুই ঠিক সময় একটা মিথ্যা কথা বলছিলি, যেটা সবাই বিশ্বাস করবে। পরিবার পরিজন না, আমার কাছে আপনার পছন্দটাই বেশি ইম্পর্টেন্ট মা। কিন্তু আমি তো বলেছি যে সিঙ্গারা খুব ভালো হয়েছে। এই মেঘাটা কই থাকে রে ভাই, এত ঘুরতে হইতেছে কেন? Oh God! Shit! Hey bro. Again sorry bro.